মুসলমান বানাইতে গিয়া এই পর্যন্ত অনেকগুলা ঘটনা আমি ঘটায় ফেলছি, অনেকগুলা ঘটনার আমি সম্মুখীন হয়েছি, নিজেও ঘটাইতে বাধ্য হয়েছি। আমি জানাইতে চাইতাম না যে আমি নবী, এইরকম কোনো কারিশমা দেখাইয়া ইচ্ছা ছিল না। আমার আদর্শ ছিল মানুষ যেন আমার কথা দেখা আমার প্রেমে পড়ে, মানুষ যেন আমার ভালোবাসা দেখা, মহানববতা দেখা, মহান সেই আদর্শ দেখা যেন মানুষ আমার প্রতি সত্যের প্রতি আনয়ন করে, ঈমান আনয়ন করে। কিন্তু আমি আবু জাহেলের মুনাফিকের প্ররোচনায় পড়ে অনেকগুলা কুদরত, অনেকগুলা মুজিজা আমি মুহাম্মদ দেখাইছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় ফেলছি, কিন্তু আবু জাহেল মুসলমান হয় না। এবার আবু জাহেল বলতেছে, মুহাম্মদ রে তুমি কিছুদিন অপেক্ষা করো, আমাদের এই মক্কার অধীনস্থ কিছু ব্যবসায়িক ভাইয়েরা দামেস্ক গেছে ব্যবসার জন্য। কোথায়? দামেস্ক গেছে। সেই মক্কা মুআজ্জামা থেকে অনেক দূরের পথ, ব্যবসায়িক পথে ব্যবসার জন্য তারা সেই দেশ থেকে দেশান্তর হয়ে অন্য দেশে চলে গিয়েছে। আবু জাহেল বলতেছে, মুহাম্মদ তুমি মন খারাপ করিও না, আমি ঈমান আনয়ন করব। আমার ওই দামেস্কের ভাইয়েরা যখন মক্কার মধ্যে যখন ফিরে আসবে, আর আয়েশা যখন তারা বলবে তারাও দেখছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, সাথে সাথে আমি তোমার দরবারে ঈমান গ্রহণ করব। কথাটাকে সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা। দেখবেন অনেকে বুঝি না এদিকে হুজুরা পাইছে কই, এগুলো তো বানায় বলে, এগুলো তো কোরআন হাদিসের কোথাও নাই, কোথাও নাই। কিন্তু কোরআন হাদিস খুইলা দেখাইলে বলে আচ্ছা আসতেছে পরে কথা বলো, ঠিক না বেটি? তারা বলে কিছুই নাই, যখন দেখা দেওয়া হয় পরে বলে সবই তো আছে, আচ্ছা এখন না কালকে থেকে মানবো। তো কালকে থেকে মানে মরার পরেও তারা আর মানবে? আবু জাহেল ঈমান আনয়ন করে নাই। আমার নবী মন ক্ষুণ্ণ করে হাঁটতেছেন, হঠাৎ করে পথের মধ্যে আবু বকরের সঙ্গে দেখা, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান আনয়ন করে নাই। বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হইলে আমার নবীর আবু বকর ডাক দেয়া বলে, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার মনটা খুবই খারাপ দেখতেছি। কি কারণ, কি সমস্যা হয়েছে? আমি দেখতে লাগলাম আপনি কিছু লোকদেরকে ঈমান আনয়ন করার জন্য দ্বীনের দাওয়াত দিয়েছেন। আমি বুঝতে আর দেরি নাই যে তারা আপনার কথা গ্রহণ করে নাই। কোন সুবহানাল্লাহ। কারণ যেই ব্যক্তিটা আমার দূর থেকে ভালোবাসে, ওই ব্যক্তিটা কোনোদিন না দেখলে একবার দেখা দেখলে জনমের মতো আদর আপ্যায়ন করার ইচ্ছা জাগে কি জাগে না? জাগে। দূর থেকে ভালো লাগে, হুজুরের কথারই অনেক ভালো লাগে, হুজুর তো অনেক সুন্দর করে কথা বলে, দলিল দিয়েও কথা বলে, কিন্তু পারি না আর কি আমি যাদের সাথে চলি তাদের সাথে মিলে হুজুরের সাথে কথা বলার জন্য। কারণ তারা তো বলবো কিরে হুজুরের পক্ষে কি চইলা গেছস নাকি? কথা বলেন, ঠিক না বেটি? ঠিক হুজুরের মতো হয়ে গেছস গা। তো আবু বকর বলতেছে, আমি দেখতে লাগলাম তারা আপনার ঈমানের দাওয়াত দেওয়ার পরে তারা ঈমান আনয়ন করে নাই, সত্যের স্বীকৃতি দেয় নাই, এই জন্য কি আপনি মন খারাপ করছেন? আবু বকর ডাক দেয়া বলে, আপনি মন খারাপ করিয়েন না নবী, আজকে আমি বিনা শর্তে আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করব। নবী বিনা শর্তে হইল একটা আমার শর্ত আছে, শর্তটা আবু জাহেলের মতো বলবো না, আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখান, আবু জাহেলের মতো কঠিন শর্ত দিয়া বলবো না, আমার হাতের মধ্যে কি একটু বইলা দেন, আমি এত কঠিন শর্ত দিয়া আপনারে পরীক্ষা করব না। কেননা যদিও আমি আবু বকর আপনার প্রতি বিশ্বাস স্থাপন না করে থাকি, কিন্তু দূর থেকেও আপনি নবীরে আমি বড় মহব্বত করি। কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কেমন মহব্বত করে বাবা। এবার শুনেন, আবু বকর বলে, নবী আমি ব্যবসার কাজে যাওয়ার পথে একদিন আমি ঘুমায়াছিলাম, ঘুমের ঘরের মধ্যে গো নবী আমার মাথার নিচের মধ্যে আমার ব্যবসার টুপলিয়াটা রাখা। নবী আমি সেই টুপলির মধ্যে মাথা রাখা ঘুমাইতেছিলাম, হঠাৎ করে ঘুমের ঘরে এমন একটা স্বপ্ন দেখলাম, হঠাৎ করে আমার ঘুম ভাঙা গেল। আমি একটা লাফ দিয়া আচমকা স্বপ্ন দেখলে আমি যেমন করে হঠাৎ ঘুম ভাঙা যায়, আমরা শুয়ে থাকলে ডাইরেক্টলি দাঁড়ায় যায়, শোয়া থাকলে ডাইরেক্টলি বসা যায়, এই রকম করে হঠাৎ করে আমি আবু বকর শক খাইলাম। আমি ঘুমের ঘরে দেখতে লাগলাম দূর থেকে একটা লোক বিশাল কতগুলো লাইট বাতি তার হাতের মধ্যে নিয়ে, লাইটগুলি যেখানে দিচ্ছে সেইখানের মধ্যে লাইটগুলি জ্বলতেছে। আমি দেখতে লাগলাম কোন রাওয়ায়াতে আছে তার হাতের মধ্যে সে নিজে একটা মৌমাছি এবং জিনিপুক বাতির মতো সে নিজে একটা আলো, তার মধ্যে হাজারো জিনিপুকের মতো বাতি লাগা আছে। আমি দেখতে লাগলাম কয়েকটা বাতি মক্কার অন্যদিকে, কয়েকটা বাতি দেখলাম মদিনার দিকে, কয়েকটা বাতি দেখলাম কাবা ঘরের নিকটে উঠতেছে। আর আমি হঠাৎ করে দেখতে লাগলাম যেই বাতির মালিক যিনি রহমাতাল লিল আলামিন তখনও জানতো না সেই বাতিটাকে। আবু বকর বলতেছে, এই প্রশ্নের এই স্বপ্নের ব্যাখ্যা যদি আপনি দিতে পারেন, মাত্র একটা স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা নবীর আছে না নাই? আরে থাকলে বললেন আছে না নাই?
আছে। আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, আমি আপনার কাছে বেশি কষ্ট দিব না গো নবী, ছোট্ট এই স্বপ্নের ব্যাখ্যা যদি আপনি দিতে পারেন। আমি দেখতে লাগলাম ওই ব্যক্তিটা ডানে কিছুদিন কয়েকটা ঘরের মধ্যে বাতি দিল, আর কিছু ঘরের মধ্যে বাতি দিল না। হঠাৎ করে আইসা অনেক ঘরে বাতি দেওয়া বাকি, এই রকম করে হঠাৎ করে কেন জানে আইসা সকল বাতি লাইট সহকারে আমি আবু বকরের ঘরের মধ্যে ঢুইকা গেল। কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া বলে, আবু বকর, আবু বকর তো আমরা তখন শুনছি কি আবু বকর নবীর কাছে প্রশ্ন করছে, আমার নবীর কাছে প্রশ্ন করে নাই। আলোচনাটা আমার নবী বলতেছে, আবু বকর তুমি কি প্রশ্ন করবা, তুমি যেই কথাটা বলবা আমি এটাই বইলা দেখুন। সুবহানাল্লাহ। আমার নবী ব্যাখ্যাটা দিয়েছে, আবু বকর তুমি ঘুমায়াছিলা, স্বপ্নে দেখতেছো কিছু কিছু বাতি মক্কার কারো কারো ঘরে জ্বলতেছে, আবার কিছু কিছু বাতি জ্বলতেছে না, অনেকটা জায়গা অন্ধকার হয়ে আছে, কিছু কিছু এরিয়া একবারে অন্ধকারচ্ছন্ন, আবার হঠাৎ করে সবগুলি আলোর পাওয়ার যেখানে মেইন লাইন, সেই পাওয়ারটা তোমার ঘরের মধ্যে ঢুইকা তোমার অন্ধকার ভরা সেই ঘরটারে আলোকিত বানায় দিছে। আমার নবীর এই কথা শুই না আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেমনে বুঝলেন আমি আবু বকর এই স্বপ্নটা দেখছি? কোন সুবহানাল্লাহ। আমার নবী, আরে নবী তাদেরকে বলা হয় জিনারা কিনা পরের খবরটারে, পরে যেটা ঘটবে এটারে আগেই বইলা দেখুন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক বলছে নবী শব্দের অর্থ হচ্ছে গায়েবের সংবাদদাতা। নবী শব্দের অর্থ কি? গায়েবের সংবাদদাতা। এই জন্য আমার নবী বলতেছে, আবু বকর তুমি আমার এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করিও না, আমি নবীরে আমার আল্লাহ জানায়া দিছে পড়ি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি কিনা আমার স্বপ্নে কি ঘটছে এটা জাগ্রত নয়, ঘুমন্ত অবস্থায় যেটা ঘটছে সেইটা জানার ক্ষমতা যে রহমাতাল লিল আলামিনের আছে। আমি বিনা শর্তে আপনার কদমে আমার জীবন কুরবান করলাম। আমার নবী বলতেছে, তুমি যে দেখছো তোমার ঘরের মধ্যে লাইটা ঢুইকা গেছে, তোমার মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকার জন্ম হইবে, আয়েশারে যে 6 বছর কালে আমি নবী বিয়া করব, এইটা আজকের নয়, তুমি আবু বকরের সাথে সম্পর্ক হওয়ার আগে আমার আল্লাহ এই ঘটনার পুনর্বাচন কইরা রাখছে। কোন সুবহানাল্লাহ। এই জন্যই ওই স্বপ্নের মধ্যে আমার আল্লাহ তোমার এটাই বুঝাইতে চাইছে, আবু বকর তুমি ঘরের মধ্যে ঢুকলা, ঘরের মধ্যে ঢুকার পরে তোমার ঘরে সে আলোটা আয়েশা ঢুকলো, আমি সেই রহমাতাল লিল আলামিন যিনি কিনা মক্কার কয়েকটা মানুষ মাত্র তার প্রতি ঈমান আনয়ন করবে, শেষ মুহূর্তে বড় মন খারাপ কইরা ফিরে যাওয়ার পথে তোমার সাথে দেখা হইলে আমি আবু বকর তোমার সাথে আত্মার সাথে আত্মা মিলাইয়া শুধু দৈহিক সম্পর্ক নয়, তোমার সাথে জীবন ও সাংসারিক জিন্দেগির সম্পর্কে জড়ায় যাব পড়ি। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার আল্লাহ এই নবীর স্বপ্নের ব্যাখ্যার কারণে আমার আল্লাহ আবু বকর রে আমার নবীর শ্বশুর বানায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ইসলামের 4 জন খলিফা, কয়জন খলিফা? 4 জন। কত কথা বলেন, কয়জন খলিফা? হযরতে আবু বকর, হযরতে উমরে ফারুক, হযরতে ওসমান জুন নূরাইন, হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জনের সাথে আমার নবীর যেমন আত্মার সম্পর্ক, ঈমানি সম্পর্ক, তাদের সাথে আমার নবীর সাংসারিক সম্পর্ক আছে না নাই? কেমন করে আছে একটু ব্যাখ্যা দিই ছোট্ট করে, আমি বেশি সময় নিব না। আমার পরবর্তী আমার এক ভাইজান আমার সাথে এসেছে, ভাইজানের কিছুক্ষণ কথা বলবে, আপনাদের সাথে পরিচয় হবে। মেহমান মানুষ, আপনাদের এই গ্রামের অনেক প্রশংসা আমার কাছে শুনে সেই সুবাদে বলতে আজকের মাহফিলে আপনার সাথে যাব। তো এই জন্য তা আমি ইনশাল্লাহ সমস্যা না, আপনি যাবেন। আমার বড় ভাই সম্পর্কে উনি কাইতলা কেন্দ্রীয় মসজিদের খতিবে আছে, তো আল্লাহ পাক উনি কথা বলবেন। আমি কারেক্ট 10টায় মাইক ছেড়ে দিব, 46 বাজে 9:46 কথাটা শেষ করে দিই, পরাপরি একদম বিদায় নিয়ে নিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই 4 জন খলিফার কেমন শ্রেষ্ঠতম, কেমন সম্পর্ক। আবু বকরের মেয়ে নবী বিয়ে করছে, কথা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, যদি সুবহানাল্লাহ না বলেন বোঝা যায় কই নাস্তিকরা ফতোয়া দিত আমার নবী আবু বকরের মেয়ে বিয়ে করছে 6 বছরে, আমার নবী তো নারী লবি, যদি কন্যা নাউজুবিল্লাহ। কারণ ইতিহাস তালাশ করলে পাওয়া যায় আমার নবী হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরার মৃত্যুর আগ পর্যন্ত জীবনে কোনো স্ত্রী গ্রহণ করেন নাই, এবং ইতিহাসে এইটাও পাওয়া যায় নবীর একটাই স্ত্রী থাকা অবস্থায় নবী আর কোন স্ত্রী গ্রহণ করেন নাই। একটা গ্রহণ করছে, পরক্ষণে এটার কিছুদিন পরে মৃত্যুবরণ হয়েছে, নবী এরপরে আরেকটা বিয়ে করছে। এইরকম পর্যায়ক্রমে নবীর এক একটার সাথে এক একটা সম্পর্ক। কিন্তু হযরতে আয়েশা সিদ্দিকা যেই সময় থেকে বিয়ে হয়েছে, জিবরাইলের মাধ্যমে বিশাল ইতিহাস, কেমন করে বিয়ের ইতিহাস, বিয়ের ঘটনা, সেই দিকে যাচ্ছি না। এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সবচেয়ে বেশি সময় পেয়েছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন আবু বকরের মেয়ে বিয়ে করছে আমার নবী রহমাতাল লিল আলামিন, এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বিয়ে করছে আমার নবী রহমাতাল লিল আলামিন। 2 জন, উমর নবীর শ্বশুর, আবু বকরের শ্বশুর। আমরা জানতাম শুধু আবু বকরের মেয়েই মনে হয় নবী বিয়ে করছে, না, আমার মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইসলামের দাওয়াত দেওয়ার পাককালে তার সাথে আরো পাওয়ারফুল ক্ষমতা, নবী এনার্জি গ্রহণ করার স্বার্থে নবী তার সাথে একটা আত্মার সম্পর্কের সাথে একটা সাংসারিক সম্পর্কতা লাগায় দিয়েছে পড়ি। সুবহানাল্লাহ। এটা হুকুম কার? কার হুকুম?
আল্লাহর এই জন্য আল্লাহ কোরআনে বলতেছে ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তোমরা কোশ্চিনকালে আমার নবীর কোনো কথা বলতে গেলে জবানটারে সাবধান করে কথা বলিও। কেননা আমার নবী 6 বছরের কেন, আমার নবী যদি 6 মাসেরও কাউরে বিয়া কইরা থাকে, এটাও ছিল আমি রবের হুকুম পড়ি। সুবহানাল্লাহ, কোরআনের দলিল। তাহলে সন্দেহ থাকার কোনো কারণ আছে? নবীর প্রতি বিদ্বেষ করার কোনো কারণ আছে? কিন্তু যারা বিদ্বেষ করছে যুগে যুগে ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার হযরতে উসমান জুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাছে নবী একটা মেয়ে বিয়ে দিছে, এরপরে আরেকটা বিয়ে দিছে, এরপরে আমার নবীকে যারা নূরের নবী অস্বীকার করে, নূর বললে তাদের গায়ে চুলকানি উঠে যায়, আমার নবী দলিল দিয়ে দিছে কিয়ামত পর্যন্ত। তোমরা কি দেখো না, স্বয়ং দলিল বানায় দিলাম উসমান জুন নূরাইন, যারে আমি বললাম 2 নূরের অধিকারী। নবীর 2টা মেয়ে বিয়া কইরা যদি 2 নূরের অধিকারী হয়, যেই নূরের রসম পাইয়া এই বিবিদের জন্ম, উসমান জিন নূরাইনের স্ত্রীদের জন্ম, সেই মেশিনটাকে নূরের না মাটির? কথা বলেন, নূরের না মাটির? নূরের। উসমান জিন নূরাইনের সহিত আমার নবীর সম্পর্ক হচ্ছে জামাই শ্বশুরের। উসমান হচ্ছে নবীজির মেয়ের জামাতা, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সাথেও সাংসারিক সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক আছে। তা ওনার কাছেও হযরতে খাতুনে জান্নাত, জান্নাতের নারীদের রমণীদের সরদারনি হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারকে ওই পরিবারের মধ্যে বিয়ের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। পরি সুবহানাল্লাহ। কথা বলেন, তাদের সাথে সম্পর্ক আছে না নাই? আছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আজকে যারা নবীরে আমার মতো বলতে টেরে না, নবীরে বলে মরা নবী, নবী আমার মতো, নবী কবরে ময়রা পয়চা কইলা গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আমার নবী দলিল দিয়ে দিচ্ছেন, তোমরা কি উমর ফারুকের আজমের জীবনের দিকে তাকাও না? যখন উমর আমার কাছে ইসলাম গ্রহণ করলো, আমার যখন ইন্তেকালের সময় আসলো, আমি নবী যখন দুনিয়া থেকে চলে গেলাম, আমার মৃত্যুর পরে 3 দিন হয়ে যায়, আমার জানাজা হয় না। জানাজা কেমনে হবে? আমার নবীর তো মৃত্যু না, মরার না জানাজা হয়। কথা বলেন ঠিক না বেঠি? কেমন মরার জানাজা হয়? সতুরার হুজুর আমরা চমকায় দিছে। কথা বলেন ঠিক না বেঠি? একজন আল্লাহর ওলি যদি এমন পাওয়ার দেখাইতে পারে, তা আমার নবীর পাওয়ার কম না বেশি? কেমন বেশি? কোনো তুলনা আছে? কোনো মিসাল আছে? মিসাল নাই। দেখেন আমার নবীর, হযরত উমর ফারুক বলতেছে, তোমরা বলো আমার নবী বড়া। আজকে আমার মনে হয় এই জামানায় যদি উমরে ফারুক থাকতো, আর কেউ বলতো যে নবী আমার মতো, মাথা থেকে তার গর্দান আলাদা করতে 1 সেকেন্ড দ্বিধাবোধ করতো না। কথা বলেন ঠিক না বেঠি? কেমন? উমর ফারুক বলতেছে, আলী কান খাড়া করো, আবু বকর সিদ্দিক আমার নবীর প্রসিদ্ধতম খলিফা, আমার নবীর শ্বশুর, আমিও শ্বশুর, আপনিও শ্বশুর, বিয়ায় কান খাড়া করে শুনেন। কেউ যদি এই মক্কার অলিতে গলিতে বলে বেড়ায় আমার নবী জীবন দশায় থাকতে অনেক কথা বলছে, অনেক কিছু নবীর দিকে তাকায়া তরবারি চালাই নাই, নবীর দিকে তাকায়া অনেক সময় তরবারি সংযত রাখছি, কিন্তু আজকে রহমাতাল লিল আলামিনের দুনিয়াকালীন বিদায়ের পরে কেউ যদি বলে আমার নবী মরা, কেউ যদি বলে আমার নবী মরা নবী, তার গর্দান তার দেহ থেকে আলাদা করতে 1 মিনিটের জন্য সময় আমি নিব না। কোন আল্লাহু আকবার। উমর বলে মোর নবী মরা না জিন্দা? উমর বলে নবী মরা না জিন্দা? জিন্দা। 3 দিনের বেলায় আপনার আমার জানাজা হয়, লাশ কাতার ধরতে হয়, আর আমার নবীর জানাজার কিনারায় দাঁড়াইয়া সকলে চৌহাট যেমন করে, কাবা ঘরের চৌহুদ্দি যেমন করে ঘুরে কাবা তাওয়াফ করে, সকল আসমানি ফেরেশতারা এবং জমিনের যারা মকবুলিয়াতের আল্লাহর কদমে যারা খুশি, তাদের সম্পর্কে আল্লাহ বলতেছে রাদিয়াল্লাহু আনহুম ওরদওয়ান, তারাও আমার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। তারা আমার নবীর পাশনের কিনারায় ঘুরা ঘুরা তারাও আমার নবীর সেই সুগন্ধি, নবীর সেই দেহ মোবারকের ফয়ুজাত এবং ফজিলত গ্রহণ করতেছে। পড়ি সুবহানাল্লাহ। সকলে পড়ি। আজকে অনেকে আছে নারে তাকবীর, নারে স্লোগান দিলে অনেকে গালি দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? গত 2 দিন আগের ঘটনা। আমরা কে ভণ্ড, কে নাইচা জিকির করে, কে দাঁড়ায় জিকির করে, সেই দিকে না যায়, অন্তত পক্ষে তাদের চেয়েও তো সে ভালো যার মধ্যে আমার নবীর প্রেম আছে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন কেন এই কথাটা লাস্ট মেসেজ, এরপরে আমি শেষ করে দিচ্ছি। দেখেন গত কয়েকদিন আগে এবং গতদিন আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি আমাদের সকলের সুপরিচিত, পরিচিত না? আমাদের সকলের পরিচিত তো পরিচিত, যদিও আমার সিলসিলার সাথে, যদিও আমার মুরব্বীদের সাথে তার কোনো সম্পর্ক নয়, কিন্তু সে তাদের চেয়ে উত্তম যাদের মধ্যে যারা বলে আমার নবী মাটির নবী। ঠিক না ঠিক? তাহিরি তাদের চেয়ে উত্তম যারা কেন নবীরে দাঁড়ায় সালাম দিলে আমাদেরকে গালি দেয় বিদাতি বইলা, তাদের চেয়ে তো উত্তম অন্তত পক্ষে। তার মধ্যে যত খারাপই থাকুক না কেন, সেই দিকে না রেখা তার মাহফিলে বসার জন্য এসে বাধা দিছে, দিয়া বলতেছে যে তাকবীরের কোনো স্লোগান দেওয়া যাবে না, তাড়াতাড়ি হুজুরে বলেন 10 মিনিটের মধ্যে মাইক শেষ করার জন্য। কেন? তাকবীরের স্লোগানে কি সমস্যা? তোমরা এতদিন বলে বেড়াইছো আওয়ামী লীগ সরকার স্বৈরাচার, তো তোমরা তো আবার পুনরায় বৈষম্যহীন দেশে বৈষম্য তৈরি করতে চাচ্ছ। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশে কি এখন বৈষম্য আছে?
নাই তাহলে বৈষম্য কি তোমরা করতে চাচ্ছ? যেমন করে বাংলার সাধারণ আপামর জনতা যেমন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাইতে পারছে, এইটা তোমরা মনে রাখো। চেয়ারে বসে থাকা ব্যক্তিটারে যেমন করে তাড়াইতে পারছে জনগণ, তুমি চেয়ারে বসো নাই, কিন্তু তোমারে তাড়াইতে পারবে কি পারবে না? কথা বলেন, পারবে কি পারবে না? পারবে। অতএব সেই জন্যই নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে সকলে আমার সাথে সাথে বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। একসাথে একটু তাল মিলা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। ঠিক না ঠিক? এতক্ষণ বইলা গেছি না কি আছে? নবীর প্রেম আছে। আমাদের মধ্যে নবীর প্রেম আছে না নাই? আমরা দুনিয়া আখিরাতে সব ছাড়তে রাজি, কিন্তু আমার নবী ছাড়তে রাজি। সব ছাড়লেও নবী ছাড়া যাবে? সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে গোলাম চেয়ে আছি। মরবো দেখবো পয়গম্বর। আমরা মরতে নবীর দিদার একবারের জন্য চাই কি চাই না? তাইলে বলেন মরবো দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। সকলে পড়ি আলহামদুলিল্লাহ।